দর্শক আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদের এই যে মাচাগুলোর লাউ গাছ সম্পর্কে একটা আপডেট দিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। তো আজকে একেবারে সন্ধ্যা মুহূর্ত, এখন প্রায় 6টা প্লাস বেজে 6টা 43। তো প্রায় সন্ধ্যা। তো আমি বিকেল আবার ঘুমাই পড়ছিলাম, এই জন্য ভিডিও এমনিতে কয়েকদিন ধরে একটু মানে ঝামেলার ভিতরে আছি, আর এই জন্য কৃষি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না, কারণ আমি নাটকের চ্যানেলে একটু কাজ করছি। যাই হোক, নাটকের চ্যানেলের কথা অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না, আমাদের তরুণ মাল্টিমিডিয়া হচ্ছে আমার নাটকের চ্যানেল, সেখানে 1.3K সাবস্ক্রাইব রয়েছে, 3K প্লাস সাবস্ক্রাইব রয়েছে, ঠিক আছে। তো সেইটা আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন, সমস্যা নেই। কারণ ওটাই কাজ করে, একটু কাজ করতে সময় লাগে একটা ভিডিও তৈরি করতে, আর কৃষি চ্যানেল তো একটু সময় কম লাগে। তাই হোক, যাই হোক, কারণ একা একা পারি, আর ওটাই তো টিম মেম্বার আছে আমার অনেকগুলো। তো যাই হোক, ওইটা আপনারা ভিজিট করতে পারেন। আর এই যে আজকে হচ্ছে লাউ গাছের মোটামুটি আপডেট দিই, কারণ লাউ গাছের ব্যাপারে কিন্তু ওই যে মাছা যখন খালি ছিল তখনের ভিডিও দিয়েছি, ছোটো ছোটো গাছ ছিল, মাছের উপরে উঠতেছিল। আর এখান থেকে কিন্তু আপনাদের ওই যে শাক, কিছু শাকও বিক্রি করছি, কিছু নিচেরা খাইছি। কারণ দেখেন, বাগানে আমরা যাই কিছু করব না করব, বিক্রি করতেই হবে। বিক্রি করবো বলতে বাগানে আসছে তাদের কাছে বিক্রি করে দিয়েছি, বাগানে আসছে যারা তারা নিতে চাইছে, দেন টাকা রেখে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। তো অল্প অল্প, একদম অল্প টাকায়। আর ড্রাগনের বিষয় হচ্ছে, এই যে ফুল মানে সেরার সময় পাই নাই, তবে অনেক অনেক ছিঁড়ে দিছি, যে এই যে এরকম নাই, অনেক ছিঁড়ে দিছি। আর যেগুলো বাকি আছে ওগুলোও থাকুক, মানে থাকবে না, মানে 10 মিনিটের কাজ আর কি ওগুলা। আর আঙুর গাছ এখনও মনে করেন যে সেই একই অবস্থা আছে, কারণ কোনো সুযোগ হয় নাই আঙুর গাছ ঠিক করার। আর বিশেষ করে জাতটাও অত ভালো না, এই জন্য আর ওটার পিছনে আগাইতে চাই না। তবু যেগুলো আছে গাছগুলো ওই কাটিং করে নিচেরগুলো ফেলে দিব, উপরের গোড়া 5-6 ফুট করে রেখে দেবো। এই জন্য মানে এই চিন্তা ভাবনা করছি, এতে খরচ কম হবে, কাজটা খুব দ্রুত করা যাবে। আর এখন তো কাটিং করা যায় না, আর 1-1.5 মাস পর করতে হবে। আপাতত এরকমই থাকুক, কারণ নিচের ডালগুলো তো এমনি কেটে ফেলে দিব। তো গাছের গোড়ায় তো কোনো সমস্যা হইতেছে না, আর উপরে কোর আছে, সমস্যা নেই। আর মালটা মনে করেন আর 1 মাসের ভিতরে তো কাটা শুরু হয়ে যাবে, হারভেস্ট শুরু হয়ে যাবে। তো বাগানের বর্তমান পরিস্থিতি এরকমই। আর হচ্ছে বিশেষ করে এই যে গরুতে কাদা পানি ফেলাইছে, গরু এখন খাওয়াইতেই হয় বাগানে। আর বিশেষ করে ওই যে ভিয়েতনাম মালটারও সাইজ এসে গেছে এখন। ওটা মানে ওটা আবার ওই বাড়ি এক মালটার আগেই আসবে, ঠিক আছে, বাড়ি এক মালটার আগেই আসবে। আর ভিয়েতনামটাই তো। আর ড্রাগন তো মনে করেন আর এই 20 দিনের ভিতরে আবার পেকে যাবে। তো একটা কথা আপনাদের বলি, প্রায় আমরা আপনার 2500 টাকার মতো ড্রাগন এবছর বিক্রি হয়েছে। এই বছর 2300 টাকার মতো বিক্রি হয়েছে। আর 300 টাকা আগে 2200 টাকা বিক্রি হয়েছে এই বছর, আর 300 টাকা আগের। তো হাই হাস হাস, এখন সন্ধ্যা হয়েছে, আমি গরু নিতে আসছি, আমি আর আব্বু। হাই হাস হাই হাই হাই, হাই হাই, ওরা 2 মাপে যে জ্বালা দেয় বলার বাইরে। এই যে আব্বু গরু নিয়ে আসছে। এদিক যাই ব্যাপার। আরে বাসুর, দুয়ার আটকান লাগবে না, খোলা থাকবে। এই দূরে আসতে সারি দিলে ওই দূরে লইয়ে গেলেই হয়। ওদিক ওরা দৌড় দিলে হে বিক্রি করি, আবার এরাও দৌড় দেয়নি, ওরা যাইবে না, ওরাও খাইবে। সন্ধ্যা হয়ে গেছে কালে না। ড্রাগনের সাইজ ছোট হয়ে যাওয়া আসছে একেবারে একটু। এখন একটু এই মাসের ফল দিচ্ছে। ওই আব্বু আমি যে সময় একসাথে থাকি, বাগান রিলেটেড আলোচনাই করি সবসময়, কোথাও সমস্যা থাকলে সেগুলো। আরও অনেক প্রদর্শনীর কাজ শুরু হইবে, নতুন প্রজেক্টের প্রদর্শনীর কাজ শুরু হইবে। ওইটাও খুব দ্রুত কাজ শুরু করতে চাইতেছি অলরেডি শুরু হয়ে গেছে। সারটার ঔষধ সব কিছু আছে ঘরে, সরকারিভাবে যেগুলো আসতে কিনে যেগুলো রাখছি। আর মনে করেন এই পাশের লিচু গাছগুলোর কথা তো একবার বলছি,
তাও কোন ভিডিওতে বলছি সেটা আমারও মনে নেই। এখানে আমাদের যে ভারত সুন্দরী মনে হয়, না জানি কি, সরি না আমি জাতটা সঠিক জানি, ভারত সুন্দরী মনে হয় আপনার বড়ের জাত। যাই হোক, ভারতের একটা জাত কি যেন, ওইটার লিচু এখানে 20 পিস লাগাইছিলাম, এখন আছে 17 পিস। তো দেখি মাশাল্লাহ বলে কি হয়, এবার তো একটু যত্ন টত্ন শুরু করছি। আর পেঁপে গাছ লাগাইছি, এই ঘরে যা এই পেঁপে গাছ লাগাইছি, সেটা তো মনে করেন আপনারা অনেকেই জানার কথা, কারণ আমরা একটা ভিডিও দিয়েছিলাম আর একটা ভিডিও করছি, কিন্তু সেটা দেই নেই। যদি একটু কয়েকদিন পেঁপে গাছ বড় হবে তারপর হচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড দেন অনেকেই তো পেঁপে গাছের একটা ভিডিও দেখছেন, যে ওই চারা লাগানোর সঠিক পদ্ধতি কৃষি অফিসার আমাকে শিখিয়ে দিয়েছিল। ওই সময় আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম। তো দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। মনে করেন একেবারে কৃষি রিলেটেড ব্লগ হয়ে গেছে এটা, কোনো তথ্য পার্সোনালি কোনো তথ্যের উপর দিচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, কি দেবো কুড়া? আচ্ছা, আব্বু আমাকে বলছে অল্প কয়েকটা খড় নিয়ে যেতে। দর্শক, যেটা বলতেছিলাম, দর্শক ভালোবাসার মানুষ আপনারা যারা আছেন, আমাদের পরিবারে কিন্তু প্রায় 1500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, হয়ে গেছে, অল্প কিছু বাকি 1500 থেকে। তো দর্শক, আপনারা আমাদের এত ভালোবাসা দিবেন, জীবনে আমি কল্পনা করিনি, অন্তত কৃষি চ্যানেলে, ঠিক আছে? মানে এই ব্যাপারে যখন বলতে যাই না, তখন থতমতো খাই, হ্যাঁ, কারণ এই ব্যাপারটা আমার কাছে মনে করেন একটা নতুন রাজ্য, ঠিক আছে? কারণ কৃষি রিলেটেড অনেকেই বলতে পারে যে আমি কিন্তু কৃষি রিলেটেড ছেলে না, অথবা ছোটোবেলা থেকে কৃষি রিলেটেড না, আমার চলাফেরা অন্যরকম। যেরকম জানেন নাটকের চ্যানেল আছে, তো কৃষি রিলেটেড আমাদের বাগানের জন্য, যে আব্বুর সাথে আমি অনেক জায়গায় যাইতাম, অনেক জায়গায় ঘুরতাম, এই বাগান দেখতাম, হ্যাঁ, সেখানে অনেক জায়গায় করতাম, গাছের ফলের ভিডিও করতাম, ব্লগ করতাম, কিন্তু ওইগুলো আপলোড দেওয়ার জায়গা ছিল না। মানে কোন জায়গায় যে কোনো প্ল্যাটফর্ম ছিল না যে এইগুলো আমি আপলোড দিব বা রেখে দিব স্মৃতি হিসাবে। কারণ অনেক স্মৃতি আমি ভিডিও করছি, কিন্তু আমার ফোনের সাথে সাথে চলে গেছে, ফেসবুক আইডি তো আমি আপলোড করি না এগুলা, কারণ আবার ওই সময় তো কন্টেন্ট কোয়ালিটি অনেক খারাপ ছিল। যাই হোক, করতাম, ছোটোবেলা থেকে আমার ভিডিও করার প্রতি একটা নেশা ছিল, হ্যাঁ। সেটা বাটন ফোন থেকেই শুরু হয়েছে, যখন বাটন ফোন চালাই, স্মার্টফোন আসে নাই বা স্মার্টফোন হাতে আসে নাই, সেখান থেকে বাটন ফোন দিয়েও ছবি ভিডিও এগুলো আমার চলতো, মানে একটা অন্যরকম নেশা ছিল। তো এই হচ্ছে কথা, যে এই জন্য মানে বাগানে অনেক বাড়ি করতাম, মানে কি ভিডিও টিডিও করতাম। ধরেন আমাদের কাছে একটা ফল হয়েছে, ওই ফলটা কয়েকবার ভিডিও টিডিও করতাম, কিন্তু ফেসবুক ছাড়া আপলোড দেওয়ার কোনো জায়গা ছিল না। ফেসবুক আইডিতে মাঝে মাঝে শেয়ার ভিডিও টিডিও আপলোড করে থাকতাম, কোনো রকম টাইটেল ডিসক্রিপশন ছাড়াই। তো চিন্তা করলাম যে আমি যেহেতু ওই সময় হচ্ছে গেমিং নিয়ে কাজ করি, তো আমি চিন্তা করলাম আমি ইউটিউবে যে গেমিং নিয়ে কাজ করি, তো আমি এই যে পরিচর্যাগুলো করি ওই সময়, মানে আমার কমলা গাছে আর মালটা গাছে যে ছত্রাক রোগটা দেখা দিয়েছিল, পাতা কুকরানো রোগটা দেখা দিয়েছিল, ওই রিলেটেড আমি একটা ভিডিও বানাই, অ্যান্ড দেন ওই ভিডিওটা আপলোড করে দিই, মোটামুটি মানে জেনে টেনে তথ্য দেওয়ার চেষ্টা করি। তো চিন্তা করি যে ওই রকম ভিডিও করা যায়, কৃষি চ্যানেলে চালানো যায় একটা চ্যানেল। তো ওই সময় আমি ড্রিম এগ্রি নামে একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো সেখান থেকে স্বপ্নের কৃষি আস্তে আস্তে বাংলায় নিয়ে আসলাম, ড্রিম এগ্রি, স্বপ্নের কৃষি, এরকম বাংলায় নিয়ে আসলাম, এরকম কৃষি চ্যানেল খোলা। তাই দর্শক, আজকে ভিডিও আর লং করবো না, এখানে শেষ করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা পরে আপনাদের সাথে আবার এটা নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।